হাঁসের মাংসের স্বাদে লুকিয়ে থাকে গ্রামের ছোঁয়া। শীতের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে হাঁসের মাংস হলে আর কি চাই। এখানে আমি একটা ফ্রাই প্যানে অল্প কিছু হাঁসের মাংস নিয়ে নিয়েছি, কারণ আমি মাংসটা মাখিয়ে তারপর রান্না করব। আমি সবসময় মাংসটা মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি। তো এখানে আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন 3টা আস্ত রসুন দিয়ে দিব, সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি যেহেতু পেঁয়াজ বাটাটা দিয়েছি একটু বেশি করে, তাই পেঁয়াজ কুচিটা একটু কম দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সঙ্গে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। আর এখন সয়াবিন তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিব, যেন সবগুলো মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। আচ্ছা, আপনাদের কাছে এই আস্ত রসুনগুলো খেতে কেমন লাগে সেটা আপনারা জানাবেন। আমি খুব শখ করে এই রসুনটা খেতে নিয়েছিলাম, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি। আর এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই লবণটা পরে দিয়ে দিয়েছি। এদিকে আপনাদের সঙ্গে বকবক করতে করতে আমি কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমার মাংসটা প্রায় কষানো হয়েও গিয়েছে। হাঁসের মাংস যেহেতু সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়, তাই আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব অল্প আছে, যতক্ষণ পর্যন্ত না মাংসটা নরম হয়ে যাচ্ছে। তো আমার এই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।